তাগুত কি? যে নিজে আল্লাহর আইন অমান্য করে। খুব ভালো করে মনোযোগ সহকারে আমরা কিন্তু শুনি। তাগুত হচ্ছে যে নিজে আল্লাহর আইন অমান্য করে এবং অন্যকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। নিজেও আল্লাহর আইন কি করে না? মানে না। সবাই বলুন, নিজেও আল্লাহর আইন মানে না, আর অন্যকেও আল্লাহর আইন মানতে বাধা দেয়। এ হচ্ছে কি? তাগুত। যেমন যারা আল্লাহর আইন মানে না, নিজেও আল্লাহর আইন মানে না, আর জনগণকেও আল্লাহর আইন মানতে বাধা দেয়, এরা হচ্ছে তাগুত। যেমন জালেম সরকার, এই শেখ হাসিনা, এটা হচ্ছে 1 নম্বর তাগুত সরকার। সবাই বলেন এটা হচ্ছে কি? তাগুত সরকার। নিজে কি আল্লাহর আইন মানতো? মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলতো যে রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, আর তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, আবার সকালে যায় নামাজ খুঁজে। কি আশ্চর্য কথা! মুনাফিকদের কথার ভিতরে ফাঁক থেকে যায়। তারা যে কথা বলে মানুষকে ধোঁকা দিতে চায়, এ কথার ভিতরে, তাদের কথার ভিতরে কি থেকে যায়? ফাঁক থেকে যায়। রাত্রে যে ব্যক্তি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, আবার সকালে কি করে? যায় নামাজ। যায় নামাজ তো তার জানাই থাকে, যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন পড়েছে, যায় নামাজ তো জানারই কথা যে কোথায় রেখেছে। তার মানে কথার ভিতরে ধোঁকা যে দেওয়া মানুষকে। মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বলুন নাউজুবিল্লাহ। আর তাদের সাঙ্গপাঙ্গরা কি বলে? ডেলি 70-80 রাকাত করে, কি করে? নফল নামাজ পড়ে। ডেলি 70-80 রাকাত করে নফল নামাজ পড়ে। মানুষকে বোকা পেয়েছে এই জালেমেরা। তারা মনে করে তারাই নিজেরা চালাক, আর দুনিয়া সমস্ত জনগণ হচ্ছে তারা বোকা। তারা বোকার স্বর্গে বাস করে। তাদের মনে করে তাদের কোনো কাণ্ড জ্ঞান নাই। কিন্তু তারা যে কথা বলে, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ। তাদের উপরে কি? নারাজ। এই যে তাগুত, নিজে আল্লাহর আইন মানে না, জনগণকে মানতে বাধ্য করে না, জনগণকে মানতে অমান্য করতে বাধ্য করে। এটা হচ্ছে তাগুত। সরকারিভাবে নিজের আইন মানে না এবং জনগণও যাতে মানতে না পারে এই ব্যবস্থা করে, এটা হচ্ছে তাগুত। এরা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার সমস্ত নবী রাসূল তারা দাওয়াত দিয়েছে মানুষদেরকে। কিসের দাওয়াত? আল্লাহর ইবাদত করো। সমস্ত নবী রাসূলের দাওয়াত কিসের? আল্লাহর গোলামি করো, আর তাগুতকে বর্জন করো। তাগুতকে কি করো? বর্জন।